বিপদ এড়াতে ভুলেও বাড়িতে সিঁড়ির নিচে এই সব জিনিস রাখবেন না। ঘরের সুখ ও শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বাস্তু ঘরের প্রতিটি কোণ সম্পর্কে আমাদের জানায় যে কোথায় কি রাখতে হয় এবং কি রাখতে নেই। বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘর, রান্নাঘর, স্নানঘরের মতো সিঁড়ির তলাও একই রকম গুরুত্বপূর্ণ। অনেকে সিঁড়ির নিচের অংশকে স্টোর রুম হিসেবে ব্যবহার করেন। সারা বাড়ির সমস্ত বাতিল, অপ্রয়োজনীয় জিনিস অনেকে জড়ো করেন সিঁড়ির নিচে, কিন্তু বাস্তুশাস্ত্র তা মোটেও অনুমোদন করছে না। দেখে নিন বাস্তু অনুযায়ী সিঁড়ির নিচে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয়। ঠাকুর ঘর। ছোট বাড়িতে ঠাকুরের আসন পাতার মতো জায়গার বড়ই অভাব। তাই বলে কোনোভাবেই সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখা যাবে না। এতে ভগবান অত্যন্ত রুষ্ট হন। সিঁড়ির নিচে ভুলেও ঠাকুরের আসন পাতা উচিত নয়। রান্নাঘর। সিঁড়ির তলা এমন একটা জায়গা যেখানে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে থাকে। তাই সেখানে রান্নাঘর করা হলে খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করে। রান্নাঘর যেহেতু বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই সিঁড়ির নিচে না করাই ভালো। বাড়িতে সিঁড়ির নিচে এই সব জিনিস রাখলে বিপদ আসবেই। বসার ঘর। অনেক বাড়িতে হলঘরের মধ্যে দিয়েই সিঁড়ি উঠে যায়। সিঁড়ির নিচেই সোফা সেট পেতে অতিথিদের জন্য বসার ব্যবস্থা করেন অনেকে। বাস্তু অনুযায়ী এটা কিন্তু একেবারেই অনুচিত। বাথরুম। সিঁড়ির নিচেই অনেকে বাথরুম বানান। এটা না থাকলেই ভালো। বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ির নিচে বাথরুম থাকলে বাড়ির সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। পড়ার ঘর। সিঁড়ির নিচে পড়ার ঘর থাকলে বাচ্চার লেখাপড়ায় অবনতি হয়। কারণ সিঁড়ির তলায় নেগেটিভ এনার্জি পুঞ্জীভূত হয়ে থাকে। সেখানে চেয়ার টেবিল পেতে বাচ্চার পড়ার ব্যবস্থা করলে পড়াশোনায় ক্ষতি হতে পারে। বিছানা। অনেকে সিঁড়ির নিচে চৌকি পেতে একটা অতিরিক্ত বিছানার ব্যবস্থা করেন, কিন্তু জেনে রাখুন সিঁড়ির নিচে বিছানা পাতা মোটেও ভালো নয়। সিঁড়ির নিচে বেশি দিন শুলে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে সিঁড়ির নিচে কি রাখা যাবে? সিঁড়ির নিচে বাইক, গাড়ি বা সাইকেল রাখতে পারেন। সিঁড়ির নিচে গ্যারেজ করা যেতে পারে। এছাড়া ঝাড়ু বা জুতো রাখার তাকও সিঁড়ির নিচে রাখতে পারেন। তবে সিঁড়ির তলাকে কখনোই ডাস্টবিনে পরিণত করবেন না। বাড়ির অন্য অংশের মতো এটিকেও অবশ্যই প্রতিদিন ঝাঁট দিয়ে মুছে নেবেন। সিঁড়ির নিচে আলোর ব্যবস্থাও যেন অবশ্যই থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।